Hello friends, welcome to Success Coaching Center. Today I am going to discuss about lesson 11, the finishing point. তোমাদের যে ক্লাস 5 এর যে লেসন 11 আছে দ্য ফিনিশিং পয়েন্ট, সেটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো চ্যাপ্টারে কি আছে। এটা একজন স্প্রিন্ট রানার পিটি উষা, তার জীবনের গল্পটা পুরোটাই আমরা দেখব এখানে। যে অ্যাথলিট যেটা বলি আমরা, ওই যে ক্রীড়ার সঙ্গে যুক্ত থাকে, খেলাধুলার সঙ্গে যুক্ত থাকে, সেই অ্যাথলিট যে রানার স্পোর্টসম্যান, তার সম্পর্কে আমরা আজকে গল্পটা পাবো। দেখো, রাজিয়া হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড এ প্রাইজ ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস অফ আর স্কুল। রাজিয়া তার স্কুলে যে অ্যানুয়াল ফাংশন বা অ্যানুয়াল স্পোর্টস যেটা বলি আমরা, অ্যানুয়াল স্পোর্টস, সেখানে কী হয়েছে, সেখানে পুরস্কার প্রাপ্ত, মানে পুরস্কার পেয়েছে। দ্য প্রাইজ ইজ এ বুক অফ ইন্ডিয়ান অ্যাথলিটস। ভারতীয় যে অ্যাথলিট ছিল, মানে আমাদের যে কী বলবো, মানে খেলাধুলার সাথে যুক্ত যে যারা হয়, ইন্ডিয়ান অ্যাথলিটস যারা, তাদের সম্পর্কে সেই বইটা। দিস বুক কন্টেন্স এ চ্যাপ্টার অন দ্য লাইফ অফ পিটি উষা। সেই বইয়ে একটা চ্যাপ্টারে কার জীবনে দেওয়া ছিল, দ্য লাইফ অফ পিটি উষা, দ্য স্প্রিন্ট কুইন অফ ইন্ডিয়া। স্প্রিন্ট বলতে যে দৌড় বলি আমরা, স্প্রিন্ট 100 মিটার, 200 মিটার, 400 মিটার, এই যে স্প্রিন্ট, সেই স্প্রিন্ট কুইন বলা হতো কাকে, পিটি উষাকে। তার জীবন সম্পর্কে বইটা একটা পেজে লেখা আছে। অ্যাজ রাজিয়া ইজ ভেরি ইগার টু নো অ্যাবাউট পিটি উষা, সি স্টার্টেড রিডিং দ্য বুক রাইট অ্যাওয়ে আফটার ডিনার। রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে সে এতটাই আগ্রহী যে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে সেই পিটি উষার সম্পর্কে জানতে সে বইটা পড়া শুরু করলো। পিল্লা ফুলাকান্দি টেক্কাপারাম্বিল উষা, জেনারেলি নোন অ্যাজ পিটি উষা। পিটি উষা অর্থাৎ পিটি পুরো নামটা হচ্ছে এই যে দেওয়া আছে, দেখো এখানে, পিল্লা ফুলাকান্দি টেক্কাপারাম্বিল উষা ইজ ইনডিড দ্য মোস্ট ফেমাস অ্যান্ড সাকসেসফুল ফিমেল অ্যাথলিট ফ্রম ইন্ডিয়া। ইনি ছিলেন সব থেকে ফেমাস, মানে বিখ্যাত এবং সাকসেসফুল একজন সফল ইন্ডিয়ান অ্যাথলিট। Her extraordinary performance at the track earned Usha title like the Queen of Indian Running Track and Paoli Express. তা এত স্পিডে সে, এত জোরে সে ছুটতো, চারজন তাকে বলা হতো ইন্ডিয়ান কুইন অফ রানিং ট্র্যাক বা পায়োলি এক্সপ্রেস। পিটি উষা was born on 20 June 1964 at Paoli, a village in the Paoli district of Kerala. কেরালার পায়োলি ডিস্ট্রিক্টের অন্তর্গত পায়োলি নামক যে একটি গ্রাম, সেই গ্রামে 27 জুন 1964 খ্রিস্টাব্দে পিটি উষা জন্মগ্রহণ করেন। দো উষা ওয়াজ এফেক্টেড বাই ইল হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড, হার প্রমিস ইন স্পোর্টস কুড বি ক্লিয়ারলি নোটিসড। যদিও ছোটোবেলায় সে শারীরিক অসুস্থতার কারণে খুবই মানে দুর্বল হয়ে পড়েছিল, বলে ইল হেলথ হয়েছিল, মানে খুবই শরীর অসুস্থ হয়েছিল তার চাইল্ডহুডে, কিন্তু তার খেলার প্রতি, খেলাধুলার প্রতি, স্পোর্টসের প্রতি তার যে একটা দায়বদ্ধতা, তার যে একটা ইন্টেন্সিটি, সেটা কিন্তু তখন থেকেই লক্ষ্য করা যেত। এগেনস্ট অল অডস, সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও, সি সাকসিড ইন বিকামিং ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাথলিটস ইন্ডিয়া হ্যাজ এভার প্রডিউসড। সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও কিন্তু সে ভারতবর্ষের একজন ওয়ান অফ দ্য, মানে অন্যতম একজন সফল অ্যাথলিটস কিন্তু হয়ে দেখিয়েছেন। She made her first national record in 100 meter sprint in 1977 when she was just 13 years old. যখন তার মাত্র 13 বছর বয়স, তখন তার প্রথম জাতীয় রেকর্ড 100 মিটার স্প্রিন্ট, 800 মিটার দৌড় যেটা বলি আমরা, সেই রান 1977 খ্রিস্টাব্দে, সেটা প্রথম তার হয়েছিল ন্যাশনাল রেকর্ড। ঠিক আছে, নেক্সট দেখি। পিটি উষা could not perform to her ability in the 1980 Moscow Olympic. রাশিয়া 1980 খ্রিস্টাব্দে মস্কোতে যে অলিম্পিক হয়েছিল, সে অলিম্পিকে কিন্তু পারফর্ম করতে পারেনি। ইভেন ইন দ্য 1982 নিউ দিল্লি এশিয়ার সি কুড উইন অনলি সিলভার মেডেলস ইন দ্য 100 মিটার্স অ্যান্ড 200 মিটার স্প্রিন্ট। এবং নিউ দিল্লির এশিয়ার যে এশিয়ান গেমস হয়েছিল, সেই নিউ দিল্লির এশিয়ান গেমসেও কিন্তু 1982 খ্রিস্টাব্দে শুধুমাত্র সিলভার মেডেল পেয়েছিল 100 মিটার এবং 200 মিটারে স্প্রিন্ট। However, at the Asian Track and Field Championship
ইন কুয়েত এ ইয়ার লেটার, এক বছর পর অর্থাৎ 1983, উষা ওন দ্য গোল্ড মেডেল ইন 400 মিটার্স রেস উইথ নিউ এশিয়ান রেকর্ড। এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড বলে যে চ্যাম্পিয়নশিপ হয়েছিল কুয়েতে, সেই কুয়েতে এক বছর পরে অর্থাৎ 1982 পরে 1983 খ্রিস্টাব্দে সে কিন্তু গোল্ড মেডেল জিতেছিল 400 মিটার রেসে এবং নতুন রেকর্ড তৈরি করেছিল, এশিয়ান রেকর্ড। দেয়ার আফটার উষা পিকড আপ 13 গোল্ড মেডেলস অ্যাট দ্য এটিএফ মিটস দ্যাট ওয়ের হেল্ড বিটুইন 1983 টু 1989। তারপর 1983 খ্রিস্টাব্দ থেকে 1989 খ্রিস্টাব্দ পর্যন্ত যতগুলো এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপ হয়েছে সেখানে টোটাল 13টা গোল্ড মেডেল সে পেয়েছিল। সে ফিনিশড ফার্স্ট ইন দ্য সেমিফাইনালস ইন 1984 লস অ্যাঞ্জেলস অলিম্পিক। লস অ্যাঞ্জেলস অলিম্পিক 1984 খ্রিস্টাব্দে সেমিফাইনালে গিয়ে শেষ করেছিল, বাট ফেল্টেড ইন দ্য ফাইনাল, কিন্তু ফেল্টার বলতে ফেল্ড, ব্যর্থ হয়েছিল। কখন? ফাইনালে গিয়ে সে ব্যর্থ হয়েছিল। History repeated itself when in a nail-biting photo finish by 1/100th of a second Usha lost the bronze medal. ইতিহাস যেন বারে বারে আবার তার পুনরাবৃত্তি করে, একই রকম জিনিস কিন্তু তার হয়েছিল এবং সে ব্রোঞ্জ মেডেল কিন্তু হাতছাড়া করেছিল 100 মিটার স্প্রিন্টে। The same incident had happened to another great Indian athlete Milkha Singh in 1960 Olympic গেমস। 1960 খ্রিস্টাব্দে যে অলিম্পিক গেমস ছিল সেখানে কিন্তু অন্য একজন ইন্ডিয়ান অ্যাথলিট স্প্রিন্টার যে ছিলেন মিল্খা সিং, আমরা সবাই নামটা জানি, সেও কিন্তু একই রকমভাবেই কিন্তু ব্যর্থ হয়েছিল। অন বোথ দিস ওকেশনস দ্য ইন্ডিয়ান অ্যাথলিট কুড উইন নো মেডেলস। এই ওকেশনগুলোতে কোনো রকম ভারতীয় অ্যাথলিটস যারা ছিল ইন্ডিয়ান অ্যাথলিটস তারা কিন্তু কোনো রকম মেডেল জিততে পারেনি। ঠিক আছে, নেক্সট দেখি। In the 1986 Civil Asiad, when Usha was just 22 years old, she became Asia's sprint queen by winning 200 meters, 400 meters and the 400 meter hurdles and the 4x400 meters relay race. 1986 খ্রিস্টাব্দে যে এশিয়ান গেমস হয়েছিল সিভিল এশিয়াড, সেখানে কী করেছিল, যখন তার মাত্র 22 বছর বয়স তখন সে 200 মিটারে উইন হয়েছিল, জয়লাভ করেছিল, 400 মিটার জয়লাভ করেছিল, 400 মিটার হার্ডেলসে জয়লাভ করেছিল, হার্ডেল বলতে যে একটু কঠিন, এবং 400 গুণিত 4 তো 1600 মিটার যে রেস ছিল সেখানেও কিন্তু জয়লাভ করেছিল। দ্য নেক্সট 5 years স হার গ্রো ফ্রম স্ট্রেংথ টু স্ট্রেংথ ইন এশিয়ান ট্র্যাক। তার পরের 5টা বছর তার কিন্তু খুবই গ্রো হয়েছিল, অর্থাৎ তার শক্তি বৃদ্ধি হয়েছিল। এশিয়ান ট্র্যাক যেগুলো এশিয়ান গেমস হতো সেখানে কিন্তু সে খুব লড়াই করতো। Usha had become an icon for Indian women athlete and a living legend in Kerala, where newborn babies were regularly named after her. উষা ভারতের একজন আইকন হয়ে গেছিল, আইকন মানে একজন বিখ্যাত এমিনেন্ট পার্সন বলতে পারি, এবং লিভিং লেজেন্ড ছিল, জীবন্ত কিংবদন্তি কোথাকার? কেরালার, যেখানে নতুন সদ্যোজাত শিশুদের নামই রাখা হতো তার নাম অনুসারে। ঠিক আছে, নেক্সট দেখো, উষা রিটায়ার্ড ফ্রম অ্যাথলিটস অ্যান্ড ম্যারিড ভি শ্রীনিবাসন ইন দ্য ইয়ার 1991। 1991 খ্রিস্টাব্দে অ্যাথলিটস থেকে অবসর গ্রহণ করে এবং শ্রীনিবাসনের সঙ্গে তার বিবাহ হয়। বাট সি মেড এ সাডেন কাম ব্যাক ইন দ্য ইয়ার 1998। আবার হঠাৎ করে অবসর ভেঙে 1998 খ্রিস্টাব্দে আবার কাম ব্যাক মানে ফিরে আসেন অ্যাট দ্য এজ অফ 34 years, যখন তার বয়স 34 বছর। To everyone's surprise and delight, she won bronze medal in 200 meters and 400 meter race at the Asian Track Federation meet held at Fukuoka in Japan. জাপানে যে এশিয়ান ট্র্যাক ফেডারেশন যে চ্যাম্পিয়নশিপ হয়েছিল সেখানে 200 এবং 400 মিটারে ব্রোঞ্জ মেডেল কিন্তু জয়লাভ করেছিল 34 এজ, মাথায় রাখতে হবে এটা, এরকম কিন্তু খুব গুরুত্বপূর্ণ। টু মার্ক হার excellent service to the nation, PT Usha was honored with the Arjuna Award in the year 1983 and Padma Shri Award in the year 1985. দেশকে এবং জাতিকে এত সুন্দর একটা পারফরমেন্স দেওয়ার জন্য তাকে অর্জুন পুরস্কার এবং পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছিল। অর্জুন পুরস্কার 1983 এবং পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া ছিল কত? 1985।
অ্যাপার্ট ফ্রম দ্যাট, এসব ছাড়াও ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন IOA honored her with the title Sports Person of the Century and the Sports Woman of the Millennium. তাকে ইন্ডিয়ান যে অলিম্পিক অ্যাসোসিয়েশন ছিল তাকে কী নামে অভিহিত করেছিল? স্পোর্টস পার্সন অফ দ্য সেঞ্চুরি, শতকের একজন বিখ্যাত স্পোর্টস পার্সন। আর কী করেছিল? স্পোর্টস ওমেন অফ দ্য মিলেনিয়াম, সহস্র অর্থাৎ 1000 ইয়ার্স, মিলেনিয়াম বলতে থাউজেন্ডস ইয়ার্সের যে স্পোর্টস পার্সন, মানে কয়েক হাজার বছরের যে স্পোর্টস পার্সন নামে তাকে অভিহিত করেছিল। ঠিক আছে, তো এটা তোমরা ভালো করে দেখবে, খুবই ইজি আছে। ঠিক আছে, যদি কোথাও কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, ধন্যবাদ।